আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এক্সক্লুসিভ ভিডিওতে থাকছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জন্য মাত্র 2টা সৃজনশীল। কারণ তোমরা যখন গাইড খুলবে, গাইডে দেখবো অন্তত 60টা সৃজনশীল আছে একটা অধ্যায়ে। এখন এই 60টা করা তো সব স্টুডেন্টের পক্ষে সম্ভব না। তো আমি তোমাদের জন্য মাত্র দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 2টা সৃজনশীল দিব। ইনশাল্লাহ তোমরা এই 2টা কমপ্লিট করতে পারলে এসএসসি পরীক্ষাতে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। তো এটা প্রথম সৃজনশীল। দেখো প্রশ্নটা কি। সৃজনশীল 1, এখানে সময়ের মানগুলো দেওয়া আছে এবং সাথে সাথে বেগের মানগুলো দেওয়া আছে। তবে এটা চার্ট আকারে আছে আর ওটা গ্রাফ আকারে আছে, দুটোটা কিন্তু একই। হ্যাঁ, এখানে আমাদেরকে দেখা হয়েছে সময় যখন 0 তখন বেগ তখন 0 ছিল, আর এখানেও সেম একই দেখানো হয়েছে। অর্থাৎ আমাদের প্রশ্নে হয় চার্ট আকার থাকবে না গ্রাফ আকার থাকবে, তবে দুটোটা একই। আমরা একটু দেখি, এখানে বেগ সমহারে বাড়তেছে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 এই পর্যন্ত সমহারে বাড়ছে। 2, 2, 2, 2 করে বেগ বাড়ছে, সময়ও কিন্তু সমহারেই বাড়ছে। 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড এভাবে যদি সমহারে বাড়ে তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সমত্বরণ। অর্থাৎ বেগ সমহারে বাড়লে, সময়ের সাথে সাথে যদি বেগ সমহারে বাড়ে তাহলে এই অংশটা সমত্বরণ ছিল। এবার আসি, এর পরবর্তীতে যে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগ কিন্তু সমান ছিল। 8 8 8 বেগ কিন্তু 8 ছিল, অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয়নি। এটাকে আমরা বলতে পারি সমবেগ, অর্থাৎ এই জায়গায় ত্বরণ 0। তাহলে এই জায়গাটা সমত্বরণ ছিল, হ্যাঁ, আর এই জায়গাটা সমবেগ ছিল। এর পরবর্তীতে দেখি, এই পরবর্তী 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত বেগ 8 থেকে 10 2 বাড়ছে, 10 থেকে 12 2 বাড়ছে। এই পর্যন্ত আবার বেগ সমহারে বাড়ছে, আবারও সমত্বরণ, সমহারে বাড়ছে, সমত্বরণ। সময় দেখতেছি 5 সেকেন্ড 5 সেকেন্ড বাড়ছে, বেগ দেখতেছি 2 2, অর্থাৎ বেগ 2 করে বাড়ছে, সময় 5 করে বাড়ছে, সমহারে বাড়ছে, সেজন্য এটা সমত্বরণ। এর পরবর্তীতে দেখি বেগ এবার কমছে, 12 থেকে 6 6 পরিমাণ কমছে, 6 থেকে 0 আবার 6 পরিমাণ কমছে, শেষ বেগ হয়ে গেল 0। তাহলে এটা 6 এবং 6 পরিমাণ কমছে, তাহলে এটা সমমন্দন হয়েছে। হ্যাঁ, সমহারে কমছে বেগ, তাই এটা হচ্ছে সমমন্দন। অর্থাৎ প্রশ্নটা দেখে আমাকে বুঝে ফেলতে হবে কোন জায়গায় সমত্বরণ, কোন জায়গায় সমবেগ, কোন জায়গায় সমমন্দন হয়েছে। এখানেও আমরা এই চার্টটাকে গ্রাফে রূপান্তর করছি। হ্যাঁ, এখানে কি লেখা আছে, এই যে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, দেখো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ সমহারে বাড়ছে, এই যে সমহারে বাড়ছে। বেগ লাস্ট কত হয়েছিল 20 সেকেন্ডে? 8 সেকেন্ড হয়েছিল। 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ 0 থেকে বেড়ে কততে? 8 এ আসি দাঁড়াচ্ছে। তাহলে 20 সেকেন্ড পর্যন্ত বেগ 8, এখানে একটা বিন্দু দিব। তারপর 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত, এই যে দেখো 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগ 8ই ছিল। এই যে দেখো 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগ কত ছিল? এই 8ই ছিল। এই 8, এই 8 বরাবর, অর্থাৎ 20এও 8 30এও 8, এটা হচ্ছে সমবেগের লাইনটা। এরপরে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত, দেখো তো 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত কি ছিল? 8 থেকে 12 হয়ে গেছে বেগ। হ্যাঁ, বেগ এখান দিয়ে 8 থেকে 12 হয়েছে। তাহলে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত 8 থেকে 12, এই যে 12 বরাবর, হ্যাঁ 8 থেকে 12 হয়ে গেছে, এই যে দেখো। এরপরে 40 থেকে 50 সেকেন্ড পর্যন্ত বেগ 12 থেকে 0 হয়ে গেছে, 12 থেকে 0, এই যে 0 বরাবর চলে আসছে, 12 থেকে 0। অর্থাৎ এই চার্টটাকে আমরা গ্রাফে রূপান্তর করছি। এর পরবর্তীতে আমরা এবার প্রশ্নে চলে যাই। হ্যাঁ, তো প্রশ্নটা কি দাঁড়াইলো? প্রশ্ন হচ্ছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত? আমরা আগে এটার উত্তর দেখি। হ্যাঁ, গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব দেখো। আর আমরা এই চার্ট থেকে দেখতেছি এখানে কয় ভাগ হয়েছে, আবার গ্রাফ থেকেও দেখতেছি এখানে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, অর্থাৎ 4 ভাগ বা 4 অংশে বিভক্ত হয়েছে। এটাও এখান থেকেও দেখলে বুঝবে। দেখো বেগ দিয়ে তুমি ডিসাইড করো। 0 থেকে 8 পর্যন্ত এই 1 ভাগ হয়েছে, এরপরে তো দেখি আবার সমানে গেছে, অর্থাৎ এই 1 ভাগ হইলো। 8 থেকে 12 পর্যন্ত আবার সমান হারে বাড়ছে, এই আরেক ভাগ হইলো, এই আরেক ভাগ হইলো। তাহলে কয় ভাগ? মোট 4 ভাগ। এই 4 ভাগের মোট অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে আগে জানতে হবে যে 0 থেকে
20 সেকেন্ড, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 8 পর্যন্ত আসছে বেগ, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত 1 ভাগ, তখন অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে ভাগ তো 4টা, তাহলে একটা S1, S2, S3, S4, অর্থাৎ ভাগ 4টার জন্য 4টা সরণ বাইর করতে হবে, তারপর আমরা 4টা সরণ যোগ করে দিব, মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। এখন এই যে সমহারে যদি বেগ বাড়ে তাহলে এটাকে বলা হয় সমত্বরণ। সমত্বরণের ক্ষেত্রে আবারও খেয়াল রাখো, সমহারে কিন্তু বেগ বাড়ছে, 2 2 2 2 করে বাড়ছে, এটাকে বলা হয় সমত্বরণ। সময়ও কিন্তু সমহারে গেছে, বেগও কিন্তু সমহারে গেছে, তাহলে এটাকে বলা হয় সমত্বরণ। আর সমত্বরণের ক্ষেত্রে আমরা সবসময় এই সূত্রটাই ব্যবহার করব, এর সমান ইউ প্লাস ভি বাই 2 তো প্রথম ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আর এই 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সময় হচ্ছে 20 থেকে 0 বিয়োগ 20 সেকেন্ড, আর আদিবেগ 0, শেষ বেগ 8, আদিবেগ 0, শেষ বেগ 8, আদিবেগকে ইউ আর শেষ বেগকে ভি। তো এখানে ইউ এর মান 0, বেগের মান 8 এবং টাইম লাগছিল 20 থেকে 0 বিয়োগ দিছি, অর্থাৎ 20 সেকেন্ড টাইম লাগছিল, 2 দিয়ে 8কে কাটলে হয় 4, 4 20 80। এর পরবর্তী ভাগ হচ্ছে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এর ভিতরে বেগ ছিল, দেখো বেগ সমান ছিল, এটা সমবেগ, সমবেগে ত্বরণ 0, মানে এ এর মান নাই, সমবেগে ত্বরণ 0। আর সমবেগের ক্ষেত্রে সর্বদাই আমরা এই সূত্রটা ব্যবহার করব, এর সমান ভিটি। সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা কখন? সমত্বরণের ক্ষেত্রে, সমহারে যদি বেগ বাড়ে তাহলে আমরা এর সমান ইউ প্লাস ভি বাই 2 এই সূত্রটা ব্যবহার করব। আর যদি দেখি যে বেগ সমান আছে, এটাকে বলে সমত্বরণ। আর সমত্বরণের ক্ষেত্রে সরণ নির্ণয় সূত্র এর সমান ভিটি, আর ভিটা তো তখন একই থাকে, এই যে 8 8 8, বেগ একই আছে, হ্যাঁ 8 মিটার পার সেকেন্ড, বেগ একই আছে, তাহলে এই বেগটা তখন 8, আর টাইম লাগছে কত? এই যে 20 থেকে 30 সেকেন্ড টাইম লাগছে, কিন্তু 30 বিয়োগ 20 অর্থাৎ 10 সেকেন্ড টাইম লাগছে। তো আমরা সময়ের মান 10 বসাইছি এবং সরণ পাইলাম 80 মিটার। এর পরবর্তীতে 30 থেকে 40 পর্যন্ত আবার সমহারে বাড়ছে, 2 2 করে বাড়ছে, 30 থেকে 40 পর্যন্ত। তাহলে এই 30 থেকে 40 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হবে, আমরা দেখতেছি 30 সেকেন্ড মানে আদিবেগ তখন 8, আর 40 সেকেন্ডের শেষ বেগ হচ্ছে 12, তাহলে আদিবেগ 8, শেষ বেগ হচ্ছে 12। এখানে এককগুলা দিতে ভুলবে না, অবশ্যই এককগুলা দিয়ে দিবে। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ দেখলাম, মানে এই যে 30 সেকেন্ড সময়ে আদিবেগ, আমরা তো এই অংশের হিসাব করতেছি, তো এই অংশের জন্য 8 হচ্ছে আদিবেগ, আর শেষ বেগ হচ্ছে 12, আর এখান থেকে সময় লাগছে 40 থেকে 30 অর্থাৎ 10 সেকেন্ড। 40 থেকে 30 10 সেকেন্ড থেকে না, এটা বিয়োগ, 40 থেকে 30 বিয়োগ করছি 10 সেকেন্ড। তাহলে এখানে আদিবেগ 8 বসাইছি, শেষ বেগ 12 বসাইছি এবং সময় বসাইছি 10 সেকেন্ড। 8 এ 12 যোগ করলে হচ্ছে 20, 2কে 20 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10, 10 10 এ 100 মিটার। এর পরবর্তীতে আমরা দেখতেছি যে এই 12 থেকে আবার সমহারে কমে গেছে, অর্থাৎ মন্দন হয়েছে। তো সমমন্দন আর সমত্বরণের ক্ষেত্রে আমরা সবসময় এর সমান ইউ প্লাস ভি বাই 2 সূত্রটা ব্যবহার করবো। আমি আবার বলি, সমত্বরণ এবং সমমন্দনে এর সমান ইউ প্লাস ভি বাই 2 সূত্রটা ব্যবহার করব। সমত্বরণ কেমনে বুঝলাম? ওই যে সমহারে বাড়ছে। সমমন্দন কেমনে বুঝলাম? এই যে সমহারে বেগ হ্রাস হয়েছে। আর এই জায়গায় সমবেগ, সমবেগের ক্ষেত্রে এটা সমত্বরণ, এটা সমমন্দন, এটাও সমত্বরণ, এটা সমবেগ। সমবেগের ক্ষেত্রে সরণ নির্ণয় সূত্র এর সমান ভিটি। আচ্ছা, তো চতুর্থ ক্ষেত্রটা হইলো এই যে 40 থেকে 50 সেকেন্ড, এখানে আদিবেগ 12, মানে এই অংশের জন্য আদিবেগ 12, শেষ বেগ 0, আদিবেগ 12, শেষ বেগ 0, এককগুলো দিয়ে দিবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর সময় লাগছে যে 50 থেকে 40, 50 বিয়োগ 40 সমান 10 সেকেন্ড। আমরা এই মানগুলো এখানে ব্যবহার করছি, আদিবেগ 12, শেষ বেগ 0, আর টাইম লাগছিল 10 সেকেন্ড। তো 0 তো কোনো দাম নাই, 2 দিয়ে 12কে ভাগ দিলে 6, 6 10 60। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হইল S1, S2, S3, S4, এই 4টার যোগফল। যোগফলে আমরা দেখতেছি 320 মিটার গেছে, অর্থাৎ গাড়িটা মোট 320 মিটার গেছে। তাহলে এই গ্রাফটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। যদি এভাবে এই যে বেগ সময় লেখা যায়, এটা তো বেগ, আর নিচের দিকে আমি সময় দিছি, তাহলে সময় এবং বেগ এটা হচ্ছে সমত্বরণের রেখাচিত্র। আর এটা সমবেগ, এই যে বিসি অংশটা, তোমাকে হয়তো এবি অংশটা বাইর করতে বলবে, বিসি অংশটা বাইর করতে বলবে, আবার সিডি অথবা ডিই অথবা সম্পূর্ণটাই বাইর করতে বলতে পারে। যেহেতু এখানে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, এখানে সম্পূর্ণটা বাইর করতে বলছে। তাহলে আমরা প্রথমে এবি অংশ বাইর করছিলাম,
পরে বিসি অংশ বের করছিলাম সমবেগ, এরপরে সিডি অংশটা বের করছি, এরপরে ডি অংশটা বের করছি। চার্ট থেকে এই কাজটা করার কারণে এখানে এবিসিডি লেখা হয়নি। যদি আমরা ওই গ্রাফ থেকে করি তাহলে লিখবো এবি অংশের অতিক্রান্ত দূরত্ব, ওই এবি অংশের জন্য। তো এখানে দেখতেছি দেখো 0 থেকে 20 সেকেন্ড, 0 থেকে 8 বেগ বেড়ে বেড়ে হইলো কত, 0 থেকে 8, আদি বেগ 0 শেষ বেগ 8, টাইম লাগছে 20 সেকেন্ড। এই দেখো আদি বেগ 0 শেষ বেগ 8, টাইম লাগছে 20 সেকেন্ড। এরপর একটা দেখো 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, এখানে টাইম লাগছে 10 সেকেন্ড, বেগ কিন্তু 8ই ছিল। টাইম লাগছে 10 সেকেন্ড, বেগ কিন্তু 8ই ছিল। এর সমান ভিটি সূত্র। এরপর দেখো এই 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত এই টাইম লাগছে 10 সেকেন্ড, আদি বেগ 8 শেষ বেগ 12, আদি বেগ 8 শেষ বেগ 12, টাইম লাগছে 10 সেকেন্ড। এরপরে দেখো আদি বেগ 12 শেষ বেগ 50, টাইম লাগছে 10 সেকেন্ড, 40 থেকে 50। এই আদি বেগ 12 শেষ বেগ 0, টাইম লাগছে 10 সেকেন্ড। তো এইভাবে আমরা ভাগগুলো বুঝে ফেলতে পারি, অর্থাৎ অংশগুলা এই চার্ট দিলে আর কি অংশগুলো বাইর করা কঠিন, কিন্তু ওইভাবে তো যদি গ্রাফ দিয়ে দেয় তাহলে অংশগুলো বের করা খুবই সহজ। এখানে তো অংশ দেখাই যাচ্ছে, এটা সমত্বরণ, এটা সমবেগ, এটা সমত্বরণ, এটা সমমন্দন। তাহলে আমি কি বলছি, সমত্বরণ এবং সমমন্দনের ক্ষেত্রে সবসময় সরণের সূত্র এর সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আর যদি সমবেগ হয় ওই বিসি অংশ, সমবেগ এই যে এই অংশটা, সমবেগের ক্ষেত্রে সরণ নির্ণয় সূত্র এর সমান বিটি। তো এটা আমাদেরকে হয়তো এতটুকু বলতে পারে প্রথম থেকে 40 সেকেন্ড পর্যন্ত সরণ বের করো, অথবা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি জাস্ট পুরোটা দেখাই দিছি, যতটুকু বলবে ততটুকু করবে, হ্যাঁ, যত সেকেন্ড পর্যন্তই বলে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। হ্যাঁ, এবার খ নং প্রশ্ন। খ নং প্রশ্ন আছে 13তম সেকেন্ডে এবং 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম 20 সেকেন্ডে ঢাল নির্ণয় করো। তো 13তম অথবা 13th যদি এরকম দেওয়া থাকে তাহলে যে দেখো হয় 13তম দেওয়া থাকবে, আর নাহলে এরকম 13th 6th, হ্যাঁ 7th এরকম দেওয়া থাকবে। 13তম দেওয়া থাকবে অথবা th দেওয়া থাকবে। হ্যাঁ, তাহলে 13তম সেকেন্ডে এবং 13 সেকেন্ডে, তম বললে ভিন্ন কথা, আর 13 সেকেন্ড এরকম বললে ভিন্ন কথা। এই 13 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে প্রথম থেকে 13 সেকেন্ড পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব বাইর করতে বলছে। আর তম সেকেন্ড বললে 1 সেকেন্ড, যে কোনো তম মানে 1 সেকেন্ড। আমাকে বললে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, বা 6th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে 6th মানে হচ্ছে 6 নাম্বার সেকেন্ড। 6 নাম্বার সেকেন্ড কোনটা, 5 নাম্বার সেকেন্ড শেষ হওয়ার পর 6 নাম্বার সেকেন্ড পর্যন্ত এই 1 সেকেন্ড, এই 5 থেকে 6 এই 1 সেকেন্ড হচ্ছে ষষ্ঠ সেকেন্ড। নবম সেকেন্ড কোনটা, নবম সেকেন্ড হচ্ছে 8 থেকে 9, এই 1 সেকেন্ড হচ্ছে নবম সেকেন্ড। আমাকে বলছে 13তম সেকেন্ড, 13তম সেকেন্ড হচ্ছে 12 থেকে 13, 12 থেকে 13, এই 12 থেকে 13 এই 1 সেকেন্ড হচ্ছে 13তম সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা 12 থেকে 13 এই 1 সেকেন্ড আমরা বের করব। আমাকে এই যে 13তম মানে 12 থেকে 13 ওই 1 সেকেন্ডটা আমরা বের করব। তাহলে প্রথম থেকে 12 সেকেন্ড পর্যন্ত আর প্রথম থেকে 13 সেকেন্ড পর্যন্ত, এই প্রথম থেকে 13 সেকেন্ড পর্যন্ত এই মাঝখান দিয়ে যে দূরত্বটা আছে এই থেকে এই পর্যন্ত, প্রথম থেকে 12, প্রথম থেকে 13, তাহলে মাঝখান দিয়ে 13 থেকে 12 এই 1 সেকেন্ড আমরা বের করব। অর্থাৎ আমরা প্রথমে এই দূরত্বটা বের করব, এই দূরত্বটা বের করব এবং দোনো দূরত্ব বিয়োগ দিলে 1 সেকেন্ড বের হবে, মাঝখানের 13তম সেকেন্ডটা বের হবে। প্রথম থেকে 13 সেকেন্ড বের করব। দেখো প্রথম থেকে 13 সেকেন্ড, প্রথম থেকে 12 সেকেন্ড, এই প্রথম থেকে 13 সেকেন্ড আর প্রথম থেকে 12 সেকেন্ড বিয়োগ দিলে মাঝখানে 13তম সেকেন্ডটা বের হয়ে যাবে। মানে 13তম সেকেন্ডে সে কতটুকু গেছে, ওই 1 সেকেন্ডে সে কতটুকু গেছে। ওকে, তাহলে আমরা এই প্রথম থেকে 13 সেকেন্ড বের করি। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো সময়ের ভিতরে 13 সেকেন্ডই নেই, তো 13তম সেকেন্ড পর্যন্ত আমরা কিভাবে বের করবো? আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে 13 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র। যদি ভিন্ন ভিন্ন ত্বরণ হয় এবং এরকম দুইটা অংশ বের করতে বলে তাহলে আমরা এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, কারণ এখানে ত্বরণের ব্যাপার আছে। অর্থাৎ আমরা ক এর প্রশ্নে পড়ছিল এর সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ওই সূত্রটা হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে, মানে ত্বরণ সব ক্ষেত্রে সমান, তাহলে ত্বরণ নিয়ে চিন্তা নেই।
কিন্তু এখানে ত্বরণ ভিন্ন হতে পারে 13তম সেকেন্ড আবার 12তম সেকেন্ড পর্যন্ত, তাহলে দুই ক্ষেত্রে ত্বরণ ভিন্ন হতে পারে, তাই আমরা এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সূত্রটা ব্যবহার করছি। ওকে, আমরা দেখতেছি এই আদি বেগটা শূন্য ছিল, হ্যাঁ আদি বেগ শূন্য ছিল, 13 সেকেন্ড পর্যন্ত বের করবো, হাফ দিলাম, আর ত্বরণটা আমার লাগবে, তাহলে ত্বরণটা আমি বের করি, মানে প্রথম থেকে 13 সেকেন্ড পর্যন্ত আমরা ত্বরণ বের করব। তাহলে এই প্রথম থেকে 13 সেকেন্ডটা নাই, তবে একটা জিনিস আমি বলছিলাম এই 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই সমত্বরণ বলছিলাম না, কত বলছিলাম না, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত যেই সেকেন্ডই ধরি সমত্বরণ, যেই সেকেন্ডই ধরি সমত্বরণ। তাহলে আমি যদি 4 সেকেন্ড 3 সেকেন্ড এগুলোর কথা বলি, ত্বরণ একই, 6 সেকেন্ডেও ত্বরণ এক, 11 সেকেন্ড 12 13 সেকেন্ডেও ত্বরণ এক, 16 17 সেকেন্ডেও ত্বরণ এক, যত সেকেন্ডই বলো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বলছিলাম না সমত্বরণ। কেমনে বুঝছিলাম, এই যে বেগ সমহারে বাড়ছে, 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 সমহারে বাড়ছে, সময়ও সমহারে বাড়ছে, তাই এটা সমত্বরণ। অর্থাৎ এই পর্যন্ত ত্বরণ একই, যত সেকেন্ড যত নম্বর সেকেন্ডে বলি ত্বরণ একটাই হবে। তাহলে আমার 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ যা, 0 থেকে 13 সেকেন্ড পর্যন্ত ত্বরণ তাই, সমত্বরণ যে, তাই আমি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ বাইর করতেছি। 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত আমি ত্বরণ বাইর করতেছি, শেষ বেগ আমরা 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, শেষ বেগ 8, আদি বেগ 0, শেষ বেগ 8, আদি বেগ 0, আর 0 থেকে 20 সেকেন্ড মানে মোট 20 সেকেন্ড। এটাখানে আমরা টাইম 20 সেকেন্ড বসাই দিছি, এই টাইম 20 সেকেন্ড বসাই দিছি, আর শেষ বেগ বসাইছি 8, আদি বেগ বসাইছি 0, আর 0 তো দাম নাই, 8/20 মানে হচ্ছে 0.4। তাহলে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণ যা, 13 সেকেন্ড পর্যন্ত ত্বরণ তা, 12 সেকেন্ড পর্যন্ত ত্বরণ তাই থাকবে। তাহলে এর মান 0.4, এখানেও এর মান 0.4, তবে 13 সেকেন্ডের কারণে টাইমটা হচ্ছে 13, আর এখানে 12 সেকেন্ডের কারণে টাইমটা হচ্ছে 12। তো 13 সেকেন্ড, প্রথম থেকে 13 সেকেন্ডে 33 মিটার গেছিলো, প্রথম থেকে 12 সেকেন্ডে 28 মিটার গেছিলো, এই দুটোটার বিয়োগফল হচ্ছে মোট এই 1 সেকেন্ডটা, অর্থাৎ 5 মিটার গেছিলো। এরপরের প্রশ্ন, প্রথম 20 সেকেন্ডে ঢাল নির্ণয় করো। ঢাল মানে টেন থিটা সূত্র, টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, এই টেন থিটা সমান লম্ব বাই ভূমি। ঢাল বললেই আমরা থিটার মান বের করতে পারি। ঢাল মূলত ত্বরণেরই একটা সমার্থক রূপ, মানে ত্বরণ বের করতেছে, এই ত্বরণ দেখো, ত্বরণ যত ছিল এই যে দেখো ততই বেরোছে, মানে ঢাল আর ত্বরণ প্রায় একই জিনিস। তাহলে আমরা টেন থিটা সমান লম্ব বাই ভূমি, কিসের লম্ব কিসের ভূমি বলছে 20 সেকেন্ডের। ওকে, 20 সেকেন্ড পর্যন্ত চলে আসি, এই 20 সেকেন্ড পর্যন্ত এখানে যা থাকবে ওই বরাবর একটা লম্ব টানবো। 20 সেকেন্ড পর্যন্ত বলছে না, একটা লম্ব টেনে দেবো। 20 সেকেন্ড পর্যন্ত কি টেনছি, লম্ব টেনছি, কারণ আমার এখানে টেন থিটার সূত্র কি, লম্ব বাই ভূমি। ঢাল নির্ণয় হচ্ছে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমি এখানে এফ দিয়ে সূচিত করছি, বিএফ, লম্ব হচ্ছে বিএফ, আর ভূমি হচ্ছে এফ, এই যে এখানে এ দিয়ে সূচিত করছি, আর এটা এফ। তাহলে ভূমি হচ্ছে এফ, লম্ব হচ্ছে বিএফ। 20 সেকেন্ড, যত সেকেন্ড পর্যন্ত বলবো, যদি 20 সেকেন্ড পর্যন্ত বলো তো 20 বরাবর লম্ব টানছি, আমাকে যদি বলে 30 সেকেন্ড, ওকে 30 বরাবর একটা লম্ব টানবো। হ্যাঁ, যত সেকেন্ড পর্যন্ত বলবে অত সেকেন্ড পর্যন্ত একটা লম্ব টানে দিব। লম্ব টানার পর ওই লম্বের মান দেখো, এখানে 20 সেকেন্ড পর্যন্ত, যেখানে লম্বের মান কত 8, লম্বের মান কত, এই যে 8, 0 থেকে 8, এই লম্বের মান 8 বসেছে। আর এফ ভূমির মান কত দেখো 20, 0 থেকে 20 এখানে বাইর করে রাখছি। এফ ভূমি, এ 20 থেকে 0 বিয়োগ করছি আর 20, আর লম্ব হচ্ছে 8 থেকে 0 বিয়োগ করছি আর 8 বিয়োগ 0 মানে 8। আগেই ভূমি লম্ব বাইর করে রাখছি, ভূমি বাইর গেছে, এগুলো মান বসাই দিছি, শুধু লম্ব বাই ভূমিতে মান বসাই দিছি, আমাদের টেন থিটার মান বাইরেছে। মূলত এখানেও 8/20, এখানেও 8/20, ওই যে ত্বরণের মান যত হয় ঢালের মানও প্রায় ততই হয়। ঠিক আছে, এটা হচ্ছে খ গেলে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। গ নম্বর প্রশ্নটা হচ্ছে সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। সম্পূর্ণ পথের গড় বেগের সূত্র কি, গড় বেগ এটা আমরা ভি বার দিয়ে প্রকাশ করছি। ভি বার সমান সমান মোট সরণ বাই মোট সময়। গড় বেগ মানে মোট সরণ বাই মোট সময়। তো মোট সরণ আমরা এখানে বের করেছিলাম 320 মিটার। আমরা কতে গাড়ির মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সরণ বের করেছিলাম 320 মিটার, আর মোট সময় এখানে দেখাচ্ছে 50 সেকেন্ড। তাহলে মোট সরণ বাই মোট সময়, গড় বেগ নির্ণয়ের সূত্র মোট সরণ বাই মোট সময়। যদি আমাদের এখানে কতে মোট সরণ না বের করা থাকতো, তাহলে এই গতে মোট সরণ আগে বের করতে হইতো, তারপরে মোট সরণ আমরা এখানে বসাইতাম এবং মোট সময়টা
বসাইতাম। এখানে আমরা দেখলাম যে গড় বেগ বেড়েছে 6.4 মিটার পার সেকেন্ড। আমার প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ পথের গড় বেগ বের করলাম, সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। আমাদের এখানে সর্বোচ্চ বেগ দেখা যাচ্ছে 12, হ্যাঁ, তাহলে সর্বোচ্চ বেগ হচ্ছে 12 আর আমার গড় বেগ হচ্ছে 6.4। এখন দুটোটা কিন্তু সমান নয়। প্রশ্ন বলছে সমান হবে কিনা, না, গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না। তাহলে গড় বেগ নির্ণয়ের সূত্র কি, গড় বেগ সমান মোট সরণ বাই মোট সময়। মোট সময় তো আমরা এইভাবে দেখতেই পারি, মোট সময় হচ্ছে 50 সেকেন্ড পর্যন্ত আছে, কিন্তু মোট সরণটা আমরা কতে বের করছি, না বের করলে গতে বের করা লাগতো, গতে বের করে তারপরে মোট সরণ বসিয়ে মোট সময় দিয়ে গড় বেগ বের করে ফেলা যায়। এরপরে ঘ প্রশ্ন, ঘ হচ্ছে বেগ সময় এবং ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে গতির প্রকৃতি বিশ্লেষণ করো। কারণ বেগ সময় লেখচিত্র কিন্তু আমরা চার্ট থেকে ওই যে ওইখানে বেগ সময় লেখচিত্রটা অঙ্কন করে ফেলছি, না হলে কিন্তু আমরা চার্ট থেকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করা লাগতো, তাই আমি এখানে করিনি। হ্যাঁ, বেগ সময় লেখচিত্রটা হচ্ছে এই ওই যে নিচে সময়টা থাকবে আর উপরের দিকে বেগটা থাকবে। তাহলে নিচের দিকে সময়, উপরের দিকে হচ্ছে বেগ, এভাবে করে দিয়ে আমরা বেগ সময় লেখচিত্রটা, যেমন 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছিল সময়, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সমহারে বাড়ছে। এরপরে 20 সেকেন্ড থেকে 30 পর্যন্ত বেগ সমান ছিল, 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত বেগ সমান ছিল। এরপরে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আবার সমহারে বাড়ছে, এই 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত আবার সমহারে বাড়ছে, 12 পর্যন্ত গেছে। 40 থেকে 50 সেকেন্ড পর্যন্ত সমমন্দনে কমছে, এই সমমন্দনে কমে গেছে। 30 থেকে এই 40 থেকে 50 সেকেন্ড পর্যন্ত কমছে। তাহলে এখানে যে বলছে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে, ওইটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। আর ত্বরণ সময় লেখচিত্রটা আমরা এখন অঙ্কন করব, আর অঙ্কন করে গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলছি। তো আমরা আগে এই ত্বরণ সময় ত্বরণগুলো একটু বের করে দেখি, তারপর আমরা এটা মুছে ত্বরণ সময় লেখচিত্রটা অঙ্কন করব। তাহলে ওইটা নিজে এঁকে দেখাবো, তারপর তোমরা দেখবে পরীক্ষা আঁকবে কীভাবে সেটা দেখাই দেব। উদ্দীপকের এবি অংশে গাড়ি সমত্বরণে যায়, ওই যে আমি বারবার বলছি এবি অংশটা গাড়ি সমত্বরণে যায়। এরকম বেগ আর সময় দেওয়া থাকলে যদি সোজা একটা লাইন থাকে তাহলে ওইটা হচ্ছে সমবেগের লাইন, সমত্বরণের লাইন। তাহলে উদ্দীপকের এবি অংশে গাড়িটি সমত্বরণে চলে, যার ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। এবি অংশের জন্য আদিবেগ 0, শেষ বেগ কত, 8। তাহলে আদিবেগ 0, শেষ বেগ 8, আর টাইম লাগছে 20 সেকেন্ড। 0 থেকে এই যে এ থেকে বিতে আসছে, টাইম লাগছে কত, 20 সেকেন্ড। এটি এর মান 20 সেকেন্ড দিলাম। তাহলে এবি অংশের জন্য ত্বরণ বের হয়ে গেল 0.4 মিটার পার সেকেন্ড। শূন্যের তো কোনো দাম নাই, 8/2, এই 8/20 দিলে 0.4 চলে আসবে। বিসি অংশের দেখো, বিসি অংশ হচ্ছে সমবেগ। বিসি অংশে এভাবে সোজা লাইন থাকলে, এই গ্রাফের মধ্যে যদি সোজা লাইন থাকে তাহলে ওটা কি বলে, সমবেগ। তাহলে বিসি অংশে গাড়ি সমবেগে চলে, এবং এই এ মানে ত্বরণ অ্যাক্সিলারেশন এ বিসি অংশের জন্য, তাই এর নিচে বিসি দিছি। আর সমবেগে থাকার কারণে ত্বরণ কি 0। বের করলে বের করতে পারো, আর না বের করলে এভাবে দেখাই দিতে পারো। বের করলে তুমি দেখাইতে পারো যে ত্বরণ আমরা কি জানি, বি মাইনাস ইউ বাই টি। তো এই বিসি অংশের জন্য দেখো শেষ বেগ 8, আদি বেগও 8, এই 8 বিয়োগ 8, আর সময় লাগছিল এখান থেকে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড। তাহলে 0/10, 0/10 মানে কি, 0ই হবে। তাহলে এই ত্বরণ যে 0, এটা আর দেখানোর প্রয়োজন হয় না আর কি। হ্যাঁ, তাহলে তোমরা এই যে ব্যাপারটা দেখাইলে দেখাইতে পারো, না দেখাইলে হচ্ছে ডিরেক্ট লিখতে পারো যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0। এবার সিডি অংশের জন্য, সিডি অংশে গাড়িটি সমত্বরণে চলে। আমরা দেখলাম সিডি অংশে গাড়িটি সমত্বরণে চলে, তবে সিডি অংশে সি বিন্দুতে তার আদিবেগ কত ছিল, 8। এই সি বিন্দুতে আদিবেগ 8, আর ডি বিন্দুতে তার শেষ বেগ কত ছিল, 12। তাহলে এই সিডি অংশের জন্য আদিবেগ 8, শেষ বেগ 12, আর টাইম লাগছে 10 সেকেন্ড, টাইম লাগছে 10 সেকেন্ড। মানগুলো বসাই দেওয়ার পর এই সিডি অংশের ত্বরণ বের হয়েছে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার ডি অংশে দেখো, ডি অংশে এটা তো সমত্বরণে গেছে, এটা সমমন্দনে নামছে। তাহলে এভাবে লাইনটা যদি হয় সমত্বরণ, আর এভাবে যদি সোজা লাইন নিচের দিকে নামে সমমন্দন, আর সোজা লাইন থাকলে সমবেগ। তাহলে এটা ডিই অংশের জন্য ছিল সমমন্দন। সমমন্দন কেমনে, এই যে ত্বরণের মান ঋণাত্মক আসছে, অর্থাৎ মন্দন হয়েছে। আর এই ক্ষেত্রে দেখি আমরা আদিবেগ ছিল 12, শেষ বেগ হচ্ছে একদম 0। তাহলে আদিবেগ 12, শেষ বেগ 0, আদিবেগ 12, শেষ বেগ 0। আর টাইম লাগছে ডি থেকে ইতে আসছে, এই যে 10 সেকেন্ড টাইম লাগছে, 40 থেকে 50, 10 সেকেন্ড টাইম লাগছে। মানগুলো বসানোর পর যেহেতু আগের শূন্যের দাম নাই, তবে মাইনাসটা তো রয়ে গেছে, মাইনাস আর 12 মিলে হচ্ছে -1.2
টু। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম মন্দনের মান আসলো -1.2। এরপরে আমাদেরকে প্রশ্নতে বলছে গতির প্রকৃতি বিশ্লেষণ করতে। এই যে ত্বরণগুলো বের করে এবার প্রকৃতিটা একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে ওই যে এটার একটা সামারি লিখতে হবে আর কি, যে এবি অংশে 20 সেকেন্ডের জন্য ত্বরণ ছিল 0.4, এরকম করে লিখবে। এবি অংশে গাড়িটি 20 সেকেন্ডে 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। আবার বিসি অংশে সমবেগ থাকার কারণে ত্বরণ ছিল 10 সেকেন্ড যাবৎ সমবেগে চলে, তখন ত্বরণ ছিল 0.0 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর সিডি অংশে, এই যে সিডি অংশের জন্য ত্বরণ ছিল 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সিডি অংশের জন্য এখানে কয় সেকেন্ড? 10 সেকেন্ড যাবৎ 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলে। ডিই অংশের ক্ষেত্রে হচ্ছে সমমন্দনে চলে, তাও কত? 10 সেকেন্ড যাবৎ -1.5। এই ডিই অংশে গাড়িটি 10 সেকেন্ড যাবৎ -1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দনে চলে। এবার আমরা একটু এই যে ত্বরণ সময় লেখচিত্রের গ্রাফটা একটু অঙ্কন করি। ত্বরণ সময় লেখচিত্রের এই গ্রাফটা আমি একেই দেখাচ্ছি। তোমরা প্রথমে এদিকে একটা ত্বরণের লাইন দিবে আর এদিকে একটা লাইন দিবে। এখন এটা হচ্ছে সময়। সময় আমাদের কত সেকেন্ড পর্যন্ত আসে? 50 সেকেন্ড পর্যন্ত। 0 থেকে শুরু হয়ে 5 সেকেন্ড করে গেছে, তাই না? তাহলে এটা 0, হ্যাঁ। এরপরে এই 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 মানগুলো লিখে ফেলো। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। তাহলে এই দিকে আমরা দিলাম সময়, অর্থাৎ টাইমটা দিয়ে দিলাম। আর এই দিকে আমরা দিব ত্বরণ। ত্বরণের এই যে পজিটিভ মানটা এদিকে দিব, ত্বরণের নেগেটিভ মানটা এদিকে দিব। এখন আমাদের ত্বরণ কোনটা কোনটা আছে? ত্বরণ আমরা এখানে দেখছিলাম, ত্বরণ প্রথমে ছিল 0.4, পরে দেখলাম 0, পরে দেখলাম আবারও 0.4, এরপরে দেখলাম -1.2। ত্বরণ আমাদের 4টা ছিল, যেহেতু এই 1, 2, 3, 4, তাহলে 4টা ছিল। দেখলাম 0.4 হইলো, 1.2 আসলো এবং 0 হইলো। এখন এটা একটু ভাবার বিষয় যে আমরা কত লিখব। তো এই যে ত্বরণ উপরের দিকটা পজিটিভ হিসেবে লিখবো আর নিচের দিকটা নেগেটিভ হিসেবে লিখব। নিচের দিকে আমরা দেখতেছি 1.2 পর্যন্ত গেছে, -1.2। তাহলে আমি এটাকে এটা উপরের দিকে গেছে 0.4, এটাকে লিখবো 0.2, 0.4, 0.6, এরকম করে আর কি উপরের দিকে যাব। আর নিচের দিকে আবারও ঠিক একইভাবে যাব, -0.2, -0.4, এভাবে -0.6, 0.8, 1.1 হয়ে যাবে, -1, এরপরটা হবে 1.2, -1.2, -1.4, এভাবে করে যাব। আর আমরা দেখতেছি আমাদের প্রথম 20 সেকেন্ড যাবৎ ত্বরণ ছিল 0.4। প্রথম 20 সেকেন্ড যাবৎ ত্বরণ ছিল কত? 0.4। এই ত্বরণ 0.4 বরাবর প্রথম 20 সেকেন্ডে, এই প্রথম 20 সেকেন্ডে ত্বরণ 0.4। এর পরের 10 সেকেন্ড ত্বরণ 0 ছিল। এর পরের 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড ত্বরণ 0 ছিল 30 সেকেন্ড পর্যন্ত। এই যে ত্বরণ 0 ছিল, এই যে 30 সেকেন্ড পর্যন্ত ত্বরণ 0 ছিল। এর পরবর্তীতে ত্বরণ ছিল 0.4, পরের 10 সেকেন্ড। পরের 10 সেকেন্ড ছিল আবার 0.4। পরের 10 সেকেন্ডে আবার ত্বরণ কত ছিল? এর পরের 10 সেকেন্ডে আবার 0.4 বরাবর। 30 থেকে 40, এর পরের 10 সেকেন্ডে 0.4 বরাবর। এর পরবর্তী 10 সেকেন্ড ছিল -1.2, এখান থেকে শুরু, -1.2 এই বরাবর, দেখছো? তাহলে -1.2 পরবর্তী 10 সেকেন্ড, -1.2 এই পরবর্তী 50 পর্যন্ত, 40 থেকে 50 পর্যন্ত এই 10 সেকেন্ড -1.2। তাহলে এরপরে আমরা দাগগুলো যোগ করে দিব। তাহলে প্রথম 20 সেকেন্ড ছিল 0.4, পরবর্তী 10 সেকেন্ড ছিল 0, পরবর্তী 10 সেকেন্ড ছিল আবার 0.4, এই 0.4 বরাবর দাগ দিচ্ছি। পরবর্তী 10 সেকেন্ড হচ্ছে -1.2, এই -1.2 বরাবর দাগ দিয়ে দিলাম, -1.2। আচ্ছা, এটা আরেকটু নিচে যাবে। পরবর্তী 10 সেকেন্ড -1.2। তারপর তোমরা এই দাগগুলো যোগ করবে, এটা আর এটা যোগ করছো, এভাবে করে আসলে তারপর এটা যোগ করছো, তারপর ঠিক এটা আর এর মাথাটা এটা যোগ করছো।
এরপরে গাড়িটা যদি থেমে যায়, দেখো শেষ বেগ কত, 0, গাড়িটা কিন্তু থেমে গেছে। থেমে যাওয়ার কারণে আমরা এটাও যোগ করে দেবো, এই 50 পর্যন্ত এই লাইনটা যোগ করে দেবো। গাড়ি যদি না থামে তাহলে আমরা এখানেই লিখে দিতাম, যেহেতু বেগ 0 হয়েছে সুতরাং এটা যোগ করে দিছি। অর্থাৎ এটা হচ্ছে ত্বরণ সময়ের লেখচিত্র। স্ক্রিনশট দিয়ে রাখো আগে।